একদম প্রাকৃতিক, ন্যাচারাল। বা আমার ভিতরে ভেজাল থাকতে পারে, আমি যা বলে দিব এর ভিতরে ভেজাল। যাদের মস্তিষ্কের দুর্বলতা এবং দৃষ্টিশক্তির দুর্বলতা, পুরানো সর্দি এবং মাথা ব্যথা, এখন আমাদের পড়াই লোকেরই দেখা যাচ্ছে দৃষ্টিশক্তির দুর্বলতা আমাদের হয়ে যাচ্ছে। কেন? আমাদের সঠিক টাইমে ঘুম হয় না এবং অতিরিক্ত মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ এবং অনেক পাওয়ারি টিভি এসবের ভিতরে আপনার মগ্ন হয়ে গেছে। এই জন্য আমাদের দৃষ্টিশক্তি কমে যাচ্ছে। আপনি এখন যা দেখতেছেন 10, 15, 20 বছর আগে তা দেখেননি। কি দেখেননি? এখন একদল চশমাওয়ালা বেরিয়েছে, দেখবেন এখন পড়াই লোকেই চশমা ব্যবহার করে, এবং বাচ্চা হোক, যুবক হোক, বৃদ্ধ হোক এবং মধ্যবয়সী হোক। তা আমরা দিন দিন দৃষ্টিশক্তির ঘাটতিতে পড়ে যাচ্ছি। তো এই দিন দিন দৃষ্টিশক্তির ঘাটতিতে যে আমরা পড়ে যাচ্ছি, এর কি কোনো সমাধান নেই? আছে। এত সুন্দর, এত চমৎকার একটি সমাধান এবং একটি চিকিৎসা আমি নিয়ে আসছি। যদি আপনারা এই ওষুধটা এই গুরুত্বপূর্ণ ভেষজগুলি দিয়ে আপনি যদি তৈরি করতে পারেন, তাহলে আল্লাহর রহমতে আপনার এত এত উপকার হবে যা কখনো আপনি কল্পনাও করতে পারেন এবং কল্পনাও করেন। তো চলেন, মস্তিষ্কের দুর্বলতা এবং দৃষ্টিশক্তির দুর্বলতা, পুরানো সর্দি এবং মাথা ব্যথা, এই চিকিৎসাটা আমরা কি দিয়ে করতে পারি এবং কি কি উপাদান লাগবে। চলেন, কি কি লাগবে। 1 নাম্বার উপাদান লাগবে আপনার বড় হরতকির খোসা লাগবে 29 গ্রাম, বহেরার খোসা লাগবে 14 গ্রাম, শুকনো আমলকি 14 গ্রাম, সাদা পুস্তদানা 14 গ্রাম, গুলে খোবাইশ 14 গ্রাম, গোলাপ ফুল 14 গ্রাম, শুকনো ধনিয়া 45 গ্রাম এবং কাঠবাদাম 14 গ্রাম, ঘি 29 গ্রাম, রূপতবক প্রয়োজন মতো এবং চিনি সর্বমোট 1 কেজি। এবার আসেন, এই ওষুধটা আপনি কিভাবে তৈরি করবেন। তৈরি করাটাই হচ্ছে আপনার মূল। কারণ আপনি যদি ওষুধটা সঠিকভাবে তৈরি না করতে পারেন, তাহলে আপনি ওষুধের কাছ থেকে ভালো ফলাফল পাবেন না। কি কি উপাদান লাগবে? 1 থেকে 7 নং পর্যন্ত ভালো করে চূর্ণ করে নেবেন, একদম মিহিনভাবে চূর্ণ করে নেবেন, পাউডার করে নেবেন। এবং 8 নং উপাদানের সাথে 8 নং উপাদান ভালো করে শিলপাটায় পিষে একদম মদন করে নেবেন। মদন করে ওই 7 নং চূর্ণ এটার সাথে 8 নংয়ের সাথে আপনি মিক্স করবেন। ভালো করে মিক্সড করে ঘিয়ে ভেজে নেবেন, ঘিয়ের সাথে ভেজে নেবেন। ভেজে বলতে আপনি কেওয়ার তৈরি করে নেবেন। কেওয়ার তৈরি করার পরে আপনি পানির দ্বারা চিনি দিয়ে শিরা তৈরি করে নেবেন। শিরা তৈরি করে এই ঘিয়ে ভাজা কেওয়ার আপনি ভালো করে চিনি শিরা দিয়ে মিক্সড করবেন। মিক্সড করলে দেখবেন আপনি সুন্দর হালুয়া রূপ হয়ে গেছে, হালুয়া হয়ে গেছে। খাবেন শুধু রাতে 10 থেকে 12 গ্রাম, শুধু এক বেলা, এক টাইম খাবেন। এইভাবে যদি আপনি কিছুদিন ওষুধ খেতে পারেন, তাহলে আপনার মস্তিষ্কের দুর্বলতা, দৃষ্টিশক্তির দুর্বলতা এবং পুরানো সর্দি এবং মাথা ব্যথা, ভাই আমরা কিন্তু ভালোভাবে বুঝে শুনে ভিডিও তৈরি করি। তো এই সমস্যা যে পড়াই লোকেরই, এটা কিন্তু আমরা বুঝতে পারি। তো অবশ্যই এই ফর্মুলাটা আপনারা ব্যবহার করবেন। যদি আমার দ্বারা আমি আপনার বিন্দু পরিমাণ উপকার করতে পারি, আমার জন্য দোয়া করেন। আল্লাহ যাতে আমাকে সুস্থ সবল রাখে এবং আপনাদের জন্য যাতে আমি ভালো ভালো চিকিৎসা নিয়ে আসতে পারি।
তা সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।